সবচেয়ে বড় ছিল যে জলাবদ্ধতা। বিভিন্ন জায়গায় যে পানি জমতো, পানি জমার কারণে সেই জায়গাগুলোতে মরিচা পড়াটা খুব দ্রুত হতো। সৌভাগ্য যে আমরা এটাকে মাঝামাঝি জায়গায় বন্ধ করতে পেরেছি এবং এখন আমি আশা করি যে পরবর্তীতে এই ড্রেনেজ সমস্যাটা থাকবে না। এখানে মূলত যেটা সমস্যা ছিল যে আগের যে রিপেয়ার কার্যক্রমটা করা হয়েছে সেই জায়গাতে সবচেয়ে বড় ছিল যে জলাবদ্ধতা। বিভিন্ন জায়গায় যে পানি জমতো, পানি জমার কারণে সেই জায়গাগুলোতে মরিচা পড়াটা খুব দ্রুত হতো। এবং ড্রেনেজ সিস্টেমটা না থাকার কারণে ডেকটা খুব দ্রুত ক্ষয় হয়ে যেত এবং ডেক থেকে পরবর্তীতে যে নিচের যে মূল গার্ডারগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া শুরু হয়েছিল। সৌভাগ্য যে আমরা এটাকে মাঝামাঝি জায়গায় বন্ধ করতে পেরেছি এবং এখন আমি আশা করি যে পরবর্তীতে এই ড্রেনেজ সমস্যাটা থাকবে না। আমরা একটা নতুন ডিজাইনের কথা চিন্তা করেছি, হোপফুলি এটা ইমপ্লিমেন্টেড হবে সো দ্যাট ড্রেনেজ উইল নট বি এ প্রবলেম অন দ্য ডেক অফ দ্য কালুরঘাট ব্রিজ। কালুরঘাট ব্রিজের যদি ইতিহাস আপনি দেখেন যে ইট ওয়াজ ভেরি ওয়েল ডিজাইন ইন 1931 অ্যান্ড ইমপ্লিমেন্টেড, বাট পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আপনার ডেকটাকে যখন অ্যাড করা হয়েছে, ইট হ্যাড টু বি অ্যাডেড বিকজ অফ মিলিটারি পারপাস অ্যান্ড দ্য লোকাল পারপাস। তো এইটা একটা মেকশিফট চেঞ্জ ছিল অ্যান্ড দ্যাট মেকশিফট চেঞ্জেস ওয়ার ভেরি কুইক অ্যান্ড এ বিট আনপ্ল্যান্ড। এবং এটার কারণে যেটা হয়েছে যে আপনার এই ড্রেনেজ বা দীর্ঘস্থায়িত্বের সমস্যাগুলো তখন সেখানে অ্যাডেড ছিল না। সো সেই ফিচারগুলো আমরা এখন অ্যাড করে দিচ্ছি যাতে ফিউচারে এটা আরেকটু লঙ্গার টাইম বেনিফিটটা দিতে পারে জনগণকে।